প্রথমটা তো ভেবেছিলাম টোটো করেই ঝাড়গ্রাম ঘুরে নেবো, কিন্তু কোনো প্যাসেঞ্জার না পেয়ে অগত্যদের সঙ্গে গাড়িতেই উঠতে হলো। আর আমরা যেখানে ক্যাজরা সেখানে গোটা রাস্তা গাড়িতে নাচ গান করতে করতে অবশেষে পৌঁছলাম ট্রাইবাল মিউজিয়ামে। আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র এখানে সুন্দর করে শোকেস করা হয়েছে। রুমটা এতটাই ঠান্ডা ছিল যে আমরা এখানে বসে আর উঠতেই চাইছিলাম না। অ্যাকচুয়ালি অনির্বাণের গালে পোকা চেটে দিয়েছে, আর সেইটা নিয়ে গোটা রাস্তা আমরা ওকে চেটে গেছি। ঝাড়গ্রাম টু বেলপাহাড়ি যাওয়ার রাস্তাটা উপভোগ করতে করতে অবশেষে এসে পৌঁছলাম কনক দুর্গা মন্দিরে। রাজা গোপীনাথ কর্তৃক প্রতিষ্ঠিত 500 বছরেরও বেশি পুরনো এই মন্দিরে মা দুর্গার মূর্তিটি 2 ফিটের, যেটা কিনা কমপ্লিটলি সোনা দিয়ে তৈরি। মন্দিরের গা ঘেঁষে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে চলেছে ডুলুং নদী। বর্ষায় জল ফুলে ফেপে থাকলেও গরমের জন্য নদীটা তোমরা হেঁটেই পার করতে পারবে। এই সমস্ত অসভ্যতামি করার পর ওখান থেকে আমাদেরকে বার করে দেওয়া হয়। না সরি, মজা করছিলাম আসলে। তারপর আমরা চলে গিয়েছিলাম রাজবাড়ি দেখতে। বেলপাহাড়িতে পৌঁছে কাঁচা লঙ্কা বলে একটা রেস্টুরেন্টে খাওয়ার যা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে সেটা নেক্সট পার্টে শেয়ার করবো। ওকে, বাই।